নমস্কার বন্ধুরা, শঙ্কু শিবান চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা কেমন আছে বন্ধুরা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছে। তা আমি অনেক ভালো বন্ধুরা। তো আপনাদের স্বাগত জানিয়ে বন্ধুরা, আমি আজকে রেসিপিটা আমি স্টার্ট করে নিয়ে আসি। করুল শীতল দিয়ে বানাবো বন্ধুরা। তো আপনারা প্রথম থেকে দেখো আমি কীভাবে করুল শীতল দিয়ে বানাই। তো ঠিক আছে, আমি এটাও মানছি আপনারাও করুল শীতল দিয়ে বানিয়ে খাই, আমি জানি। তারপরে বন্ধুরা, আমি কীভাবে বানাই সেটা আপনাদেরকে আমি শেয়ার করছি, কীভাবে আমরা খাই। তো এখন তো আমি দুটো করিল দিয়ে বানাবো, আর একটি করিল আছে সেটা দিয়ে আমি অন্য রেসিপি বানিয়ে খাবো। তো আজকের রেসিপিটা জাস্ট আমি শেয়ার করবো। আর অন্য যে তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ করিল, আমি করিল এখানে দুটো নিয়েছি। এটা শীতল দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে আমি। আর এখানে ও করিলটাকে আমি ভালোভাবে ওর যে খোসাটা আছে বন্ধুরা, এটাকে আমি ভালোভাবে ফেলিয়ে এটাকে সিদ্ধ দিব। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি কাঁঠাল বিচিও নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টি লয়েছি, আর এখানে রসুন একটি লয়েছি। এত লাগবে না, যার জন্য এখন তো রাত্রে এত লাগবে না সবজি, একুটি বানাবো। আর একটি করিল আছে, এটাকে আমি অন্য রেসিপি বানিয়ে খাবো বন্ধুরা। তো আজকের যে রেসিপিটা আমি শেয়ার করবো এখন, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা। তো এই দেখুন, ফাইনালি কাঁঠাল বিচিটা আমি এরকম বাকলটা ছাড়িয়ে এরকম চেপটা চেপটা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এইভাবে যে সময় সিদ্ধ করার সময় ও মোবাইলটা নিয়ে গেছে, যার জন্য আমি সিদ্ধটা দেখাতে পারছি না। তো যাই হোক, আমি সিদ্ধটা করিয়ে এই জলটা ভালোভাবে শুকিয়ে আমি রেখে দিয়েছি এরকম করে করে তেল দিয়ে দিচ্ছি। আর তেলও গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি আমি এই যে কাঁঠাল বিচিটা। আর স্বাদ অনুসার লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কাঁঠাল বিচি তো বাজা হয়ে গেছে, ওখানে আমি নামিয়ে নিয়েছি, একসঙ্গে রেখে দিয়েছি করুলের সঙ্গে। আর এদিকে এই বাটিতে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর রসুনটা এরকম আমি থেতলিয়ে নিয়েছি। রসুনটা আমি বাটা করছি না, এরকম থেতলিয়ে নিলে আট ভাঙ্গা এরকম মিলে একটা খাওয়ার সময় একটা টেস্ট মিলে, যার জন্য। আর এখানে শীতলটা আমি ভালোভাবে ধুয়ে ওর কাঁটাগুলো, মিডিলে কাঁটাগুলো আমি বাছিয়ে এরকম রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচি, কাটাও তো চলছে না। একটা জিনিস দেখানি পরে, পেঁয়াজ কুচিটা বাজা বাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, সরি কাঁচা লঙ্কা কুচি আর রসুন। একটু দেখানি পরে তারপর দিয়ে দিচ্ছি এই শীতল, দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ করা করুল আর কাঁঠাল বিচিটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া, একটু বেশি লাগবে এই রেসিপিতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালোভাবে কষিয়ে নিয়েছি সব আমি মশলা আর করুলটা। এরকম না কষলে গায়ে লাগবে না, ওই জন্য এরকম কষিয়ে নিয়েছি ভালোভাবে। এখন 5 মিনিটের মতো ডাকিয়ে দিব, আর লো ফ্লেম করে ডাকিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা পুরো এসে গেছে। ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখন সামান্য জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কাঁঠাল বিচিটা সিদ্ধ হয়েছে কি না দেখিয়ে দিব আপনাদেরকে এখন। এই দেখুন বন্ধুরা, পুরো সিদ্ধ হয়ে গেছে কাঁঠাল বিচি, আর ভালোভাবে কষাও হয়ে গেছে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভালোভাবে কষা হয়ে গেছে আর অলরেডি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কাঁঠাল বিচিগুলো একদম গলিয়ে গেছে আর একটা মানে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। নামিয়ে নিব এখন। আপনারা প্লিজ, আমরা একটা অনুরোধ বন্ধুরা, তো আপনারা প্লিজ আমার